বৃহস্পতিবারই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল 4টায় দিল্লির নির্বাচন সদনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 15 জনের প্রতিনিধি দলও। বুধবার সিঙ্গুরের সভা সেরে সেখান থেকেই দিল্লি রওনা দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু সকালে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে সফর একদিন পিছনোর সিদ্ধান্ত নেন তিনি। পরে সিঙ্গুরের সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী নিজেই জানান, বৃহস্পতিবার তিনি দিল্লি যাচ্ছেন কমিশনের সঙ্গে দেখা করতে। আমাকে রোখার সাধ্য কারো নেই, দিল্লি যাবই, আদালতে লড়বো। সিঙ্গুর থেকে এসআইআর ইস্যুতে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে তিনি দাবি করেন, এসআইআর করে বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে। এর প্রতিবাদ করতে তিনি দিল্লি যাবেন। আপনাদের নেই। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই? বিশ্বাস করুন মানুষকে। ইলেকশন কমিশন ঠিক করে দেবে 2 কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয়, না মানুষ ঠিক করবে? গভর্নমেন্ট কে তৈরি করবে? এটা গণতন্ত্র, এটা একনায়কতন্ত্র নয়, এটা স্বৈরতন্ত্র নয়। তাই বলি সাবধান, স্বৈরাচারীরা, ব্যভিচারীরা, দুরাচারীরা। আমার আজকে এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য, কিন্তু আজকে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে তাই আমি যেতে পারিনি। কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন। আমি ববিকে পাঠিয়েছিলাম, অরূপকে পাঠিয়েছিলাম, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে 5 লাখ টাকা করে দিচ্ছে। এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভিকে চাকরি দেওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের মতো অমানবিক নই, এটা মাথায় রাখবেন। কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। তার কারণ মানুষের অধিকার আপনারা কাড়বেন আর আমি চুপ করে বসে থাকবো, তা তো হয় না। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো, যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব, আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে। আমার কাছে সব ডকুমেন্ট আছে, সব এভিডেন্স আছে, সযত্নে রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে। একটা মানসিক প্রতিবন্ধী, ফিজিক্যালি চ্যালেঞ্জ, তার বাবা মাকে নোটিশ পাঠিয়েছে। বলুন তো, তার বাবা মা মরে গেছে সুইসাইড করে, নোটিশ দেখে ছেলেটা কোথায় যাবে? তাকে কে দেখবে?